হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেকটা ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও। প্লিজ সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। আর সবাই বেশি বেশি করে পাশে থাকবেন। চলুন শুরু করে দিই ভিডিওটা। আজকে সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম, আর এর জন্য এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন ঘরে চলে আসছি। তো নাস্তা তৈরি করব, এর জন্য একটু ডিম বসিয়ে দিয়েছি নাস্তা করার জন্য। সকালের জন্য ডিম বসিয়ে দিয়েছি। আজকে খাবো ডিম খিচুড়ি আর চানা। একটু চানা বোনা করেছি, আর সাথে ডিম দিয়ে খিচুড়ি খেয়ে নেব। সেই সাথে হয়ে যাবে আমাদের সকালের নাস্তাটা। আর আজকে আমি সবার আগেই নাস্তাটুকু করে নিচ্ছি, কারণ ওদের বাবা আর আমি উঠে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি, আর ওরা সবাই এখনও ঘুমিয়ে রয়েছে। তো আমি একটু কাজ করতে লেগে গিয়েছিলাম, সেজন্য মনে হলো যে একটু দই বসিয়ে নেই। তো একটু দই বসিয়ে দিয়েছি। আর দেখুন দইটা কত সুন্দর। আর কিছুক্ষণ পর কিন্তু দইটা হয়ে আসছে, সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। আর দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে খেতে। আসলে মাঝে মধ্যে একটু দই যদি ঘরে তৈরি করে নেওয়া যায়, সেটা কিন্তু খুবই ভালো হবে। আর গিয়ে আমি চেষ্টা করব আপনাদের সাথে দইয়ের রেসিপিটা শেয়ার করার জন্য। আমি কি করে খুব সহজেই ঘরে দই তৈরি করি সেটা রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করব। তো একটু সময় লাগবে। আর এখন দুপুরবেলা। তো দুপুরবেলা একটু বাইরে আবার গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে প্লেগ্রাউন্ডে। তো ওখান থেকে কিন্তু বাইরে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, আর এই খাবারগুলাই কিন্তু আমরা খেয়েছিলাম দুপুরবেলা। তো দুপুরবেলা আবার কিন্তু বাইরে থেকে ঘুরে ঘরে চলে আসছি। আসার সময় ওইগুলো নিয়ে আসছিলাম। আর আরও অনেক শপিং করেছি। তো এগুলো ক্রসন, তো চিজ ক্রসন। তো বাচ্চাদের একটু তেলে ফ্রাই করে দিয়ে দেব। ওরা আবার এগুলো একটু বেশি পছন্দ করে। তো ওদের যদি ওইগুলা দিয়ে একটু মুখটা বন্ধ করে রাখি, তখন কিছুক্ষণ যাবে। আর ওইগুলা দিয়ে ওরা তো সম্পূর্ণটা খাবে না, কিছুটা খাবে আর কিছুটা নষ্ট করবে। তো কিছুক্ষণ বসিয়ে রাখবো। যদিও আমি ওদের সব সময় মুখে তুলে দিতে হয়, তারপর ওরা খাবে। আর যদি মুখে তুলে না দেই, ওরা খাবে না। এরা এরকমই করে থাকে। আর সাথে দিয়ে দেব একটু ফ্রুট। তো ফ্রুটগুলো কিন্তু আমি আবার মুখে তুলে দেব, তা না হলে সারা ঘর ওরা নষ্ট করে দেবে। ওরা ছোটো মানুষ, বুঝে না। ওদেরকে তো এইরকম করেই একটু আগলে রাখতে হবে। যখন ওরা বুঝে যাবে তখন তো আর এরকম করবে না। আর এটা অর্ডার করেছিলাম অনলাইনে। আপনারা জানেন, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, আমার হ্যান্ড ব্লাইন্ডারটা নষ্ট হয়ে গেছে। তো এটা অর্ডার করেছিলাম, এটা চলে আসছে। আর এটা ক্রিস্টালের একটা হ্যান্ড ব্লাইন্ডার। ওটা 1000 ওয়াটের। তো আমি জানি না ওঠায় আমার কতদিন যাবে। আর আগের যে ব্লাইন্ডারটা, ওঠায় কিন্তু অনেক দিন চলে গিয়েছিল। আর এটা দিয়ে কতদিন যাবে আমি ঠিক বুঝতে পারছি না। তো দেখা যাক, ইউজ করার পর বুঝতে পারবো আসলে কেমন টেকসই হবে। তো অল্প অল্প বাচ্চাদের খাবার দাবার ওইগুলাই কিন্তু হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে তৈরি করি। তো ওদের অল্প একটু খাবার তৈরি করার জন্য এই হ্যান্ড ব্লাইন্ডারটাই কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তা না হলে আমি কিন্তু সবসময়ই বড় একটা ব্লাইন্ডার আছে, ওটাই ইউজ করি। আদা রসুন তৈরি করার জন্য বা অন্য কিছু ব্লাইন্ডার করার জন্য আমি কিন্তু বড়টাই ইউজ করে থাকি। যতই নতুন কিনি না কেন, পুরাতন ওই ব্লাইন্ডারের কথা আমি কিন্তু বলবো না। ওটা কিন্তু অনেক দিন গেছে, প্রায় 3 বছরের মতো ওটা আমি ইউজ করেছিলাম। তো 3 বছর, 3.5 বছর এরকমই ইউজ করেছিলাম। ওটা কিন্তু খুবই ভালো ছিল। আর এই জায়গাটাতেই সমস্যা হয়ে গিয়েছিল, এই জন্য ওটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এটা একটু পাতলা টাইপের। তো জানি না যতদিন যাবে। আর এটার সাথে কিন্তু এই মগটাও দিয়ে দিয়েছে, ওটাতে কিন্তু আমি ফ্রুট ব্লেন্ডার করতে পারবো। তো ওটা দেওয়ায় কিন্তু একটা সুবিধা হয়েছে, মাঝে মধ্যে একটু জুস তৈরি করা যাবে ওটার মধ্যে। অল্প হলে ওটাতেই আমি তৈরি করে নিতে পারবো। আর ওটা ক্রিম তৈরি করা যাবে।
এটা দিয়ে আমি হচ্ছে মাঝে মধ্যে যে কেক টেক তৈরি করি, কেকের ক্রিম আমি ওটা দিয়ে তৈরি করে নিতে পারবো। আসলে অনেকটুকু সুবিধা হয়ে যাবে। তো দেখা যাক কেমন টেকসই হয়, কেমন কতদিন চলে যায়, সেটাই হচ্ছে ব্যাপার। জিনিসটা যেমনই হোক না কেন একটু ভালো হলেই হলো, কারণ কন্টিনিউ কিনা আসলে চুজ করা একটু সময়ের ব্যাপার হয়ে থাকে। আর হচ্ছে ভালো জিনিস তো চেনাও যায় না, যদিও অনলাইন থেকে অর্ডার করলে সব জিনিস কিন্তু বোঝা যায় না যে কোনটা ভালো আর কোনটা মন্দ। সব থেকে কিনলে কিন্তু সুবিধা হয় যে দেখে বুঝে কিনা যায়, আবার ওটা কিন্তু ফেরতও দেওয়া যায়। আর এটা হচ্ছে আমার পিলো, দুটো পিলো কিনে এনেছি। আর হচ্ছে গিয়ে বালিশ যেটাকে বলা হয়, তো আমার হচ্ছে অনেকগুলো বালিশ আছে, কিন্তু কিছুদিন ধরে আবার হচ্ছে ঘাড়ে একটু ব্যথা ফিল করছি। তো এজন্য ভাবলাম যে আমি যদি নতুন করে কিছু বালিশ কিনে আনি আর ওটা ইউজ করে দেখতে পারি, ট্রাই করে যে কেন ব্যথা করে। তো এজন্য হচ্ছে দুটো বালিশ নিয়ে আসছি, আর ওগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে আমি কিন্তু মাঝে মাঝে ধুয়ে নিতে পারবো। এজন্য এই বালিশগুলো আমার জন্য খুবই সুবিধাজনক হবে। আর হচ্ছে খুবই সফট বালিশগুলো আসলে, আর অনেক সুন্দর আর খুবই ভালো ব্র্যান্ডের। আসলে অনেকগুলো বালিশ থাকা সত্ত্বেও আমাকে কিনতে হয়েছে, কারণ মাঝে মধ্যে দেখা যাচ্ছে ইদানিং বেশিরভাগ সময় ঘাড়ে ব্যথা হয়ে থাকে। এজন্য বালিশ হচ্ছে না নিলেই না হবে এইরকম অবস্থা। তো কি আর করার, দুটো সুন্দর বালিশ নিয়ে আসছি, আর এটাও কিনে আনছি। হচ্ছে গিয়ে খুবই সুন্দর, আর হচ্ছে অনেকেরই পছন্দের জিনিস এটা। আর আমার বলতে পারেন এটা স্বপ্নের মতো। আমি কিন্তু খুবই আশা করেছিলাম এইরকম জিনিসটা কিনতে, তো অনেকদিন খোঁজাখুঁজির পর হচ্ছে পেয়ে গেছি, আর আমি নিয়েও আসছি। আসলে অনেক ভালো লেগেছে। আর এটা দেখাচ্ছে কিন্তু অনেকে ইউজ করে থাকেন। আসলে সুন্দর জিনিসগুলা প্রায় বেশিরভাগ মানুষের ঘরে ঘরেই কিন্তু দেখা যায়। আর ওই কাপগুলা কিন্তু অনেক দিন হয়েছে কিনা হয়েছে, কিন্তু ওগুলো আমি ইউজ করি নাই। আর এখন ভাবছি ওগুলা হচ্ছে খুবই ছোট ছোট কাপের জন্য কিন্তু ইউজ করা হয় না। তো আমি এখন ভাবছি ওগুলাকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে রেখে দেব। আর যখন ইচ্ছে অল্প একটু চা খেতে ইচ্ছে করলে আমি কিন্তু ওইগুলা বের করতে পারবো। তো খুবই সুন্দর কাপগুলো, এখানে হচ্ছে 6টি কাপ আছে বক্সে। তো খুবই ভালো লাগে যখন হচ্ছে একটু আদার চা তৈরি করে খেতে পারি, তখন কিন্তু খুবই ভালো লাগে। আর কাপগুলা আসলে একেবারেই ছোট ছোট, আর অনেক সুন্দর কাপগুলা। ওই কাপগুলাতে কিন্তু চা নিলে হচ্ছে খুবই ভালো লাগে দেখতে। এটা হচ্ছে আমার বড় ব্লাইন্ডারটা, এটা হচ্ছে নিচের অংশটা। তো এটা আমি ক্লিন করে আর রেখে দেব। আমি হচ্ছে বাচ্চাদের কিছু খাবার ওটাতে ব্লাইন্ডার করেছিলাম, আর একটু পরে গিয়ে ভরে গেছে। তো আমি ওটাকে সুন্দর করে ক্লিন করে রেখে দেব, যাতে আবার ইউজ করতে আমাকে ক্লিন করতে না হয়। আর এদিকে হচ্ছে রাত্রেবেলা একটু মেহমান আসার কথা আছে, তো আমি ভাবছি এই ফাঁক দিয়ে কিন্তু টেবিলটা একটু গুছিয়ে নেব। তো সব কিছু একটু গুছিয়ে নিলে কি হয়, মেহমান আসলে রাত্রেবেলা আমার কাজটা কিন্তু কমে যাবে। যদিও বাচ্চাদের ঘর অনেক অগোছালো করে দেয় ওরা, তারপরও হচ্ছে নিজেকে গুছানো গাছানো অবস্থায় থাকতে হয়। কিন্তু আমি খুব তাড়াতাড়ি করেই সব কিছু গুছিয়ে নিচ্ছি, যাতে মেহমান আসলে আমার আর এক্সট্রা কষ্ট না করতে হয়। এই জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। সারা দিনের অনেক ব্যস্ততা, অনেক ঘোরাঘুরি, শপিং সব কিছুর পরে হচ্ছে রাত্রেবেলা যখন মেহমান আসবেন, ওনারা চলে গেলে তারপর হচ্ছে আমার সারাদিনের কাজটা শেষ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর টেবিলটাকে গুছিয়ে রেডি করে নিয়েছি। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। আসলে সুন্দর করে গুছিয়ে নিলেই কিন্তু দেখতেও ভালো লাগে। একটু লাইটও দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে লাইটিং করলে দেখতে ভালো লাগবে। তো কিছু লাইটও দিয়ে দিয়েছি সাথে। গোছানো গাছানো অবস্থায় আসলে থাকতেই ভালো লাগে। আর সুন্দর করে কিছু গোছালে কিন্তু দেখতেও আলাদা সৌন্দর্য দেখা যায়। তো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।